হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টাইটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বুটস্ট্র্যাপের 14তম ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে টুল টিপ নিয়ে। তো টুল টিপ কিভাবে ক্রিয়েট করে সেটাই হচ্ছে দেখবো আমরা। এখানে আমি টিপ ক্লাস নিয়েছি কন্টেনার বলছে h3 টুল টিপ এক্সাম্পল আমি একটা হেডিং নিয়ে নিয়েছি। এরপর টুল টিপটি যেভাবে ইউজ করবো সেটা হচ্ছে আমাদের এই ট্যাগ নিব। এই ট্যাগের মধ্যে href এর মধ্যে আমরা কোনো লিংক দিচ্ছি না, তার জন্য এটি হ্যাশ দিয়ে পূরণ করছি। এরপরে দেব হচ্ছে ডাটা টগল। তো ডাটা টগলে থাকবে হচ্ছে আমাদের টুল টিপ। এরপরে আমরা হচ্ছে যে টাইটেল ইউজ করবো, একটি টাইটেলটি হবে যে কোনো টাইটেল হতে পারে। আমরা টাইটেলটি দিচ্ছি হুররে। আমরা একটি টাইটেল ইউজ করছি হুররে, যা আমাদের হুররে শো করবে। এরপরে আমাদের ক্লোজ করলাম। এখানে আমাদের প্রথমে লেখা দেখাবে হোভার মি, যে আমাদের জন্য হোভার করলে আমাদের এটি হচ্ছে হুররে লেখা দেখায়। তো এটি যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটি এখন ব্রাউজারে ওপেন করি, তো ব্রাউজার ওপেন করলে আমাদের প্রথম টুলটিপি এখানে হোভার মি দেখাচ্ছে। এখানে যখন আমরা মাউসটি হোভার করছি তখন আমাদের এখানে হুররে লেখা দেখাচ্ছে। এরপরে দেখবো হচ্ছে টুল টিপের ডাটা প্লেসমেন্ট অ্যাট্রিবিউট। আমরা টুল টিপটি বিভিন্ন জায়গায় যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে ইউজ করব। আমাদের টুল টিপ ক্রিয়েট করার কোড ঠিক সেম এরকমই হবে। এখানে href ডাটা টগল টুল টিপ, এখানে শুধু আমরা যেখানে আমাদের টুল টিপটি প্লেস করতে চাই, যে আমরা মাউস হোভার করলে বা কিছু করলে লেখাটা কোথায় দেখাবে সেইটা সেট করার জন্য আমাদের আরেকটি অ্যাড করতে হবে এখানে, যেটা হচ্ছে ডাটা প্লেসমেন্ট। তো যখন আমরা হচ্ছে টুল টিপটি আমাদের টপে দেখাবো তখন এখানে আমরা ইউজ করবো হচ্ছে টপ। এরপরে আমরা যদি এটি বটম ইউজ করতে চাই তাহলে এখানে লিখবো বটম। এরপরে যদি আমরা লেফট ইউজ করতে চাই তাহলে প্লেসমেন্ট দিব হচ্ছে লেফট। আর যদি আমরা রাইটে দেখাতে চাই তাহলে এখানে লিখবো জাস্ট রাইট। তাহলে যদি সেভ দেই তাহলে আমাদের চারটি টুল টিপ তৈরি হবে। আমরা যদি পেজটি রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের চারটি আমাদের টুল টিপ তৈরি হয়েছে। এখানে যখন টপ, তো আমরা যখন এখানে মাউস হোভার করব তখন লেখাটি আমাদের উপরে দেখাচ্ছে। যখন আমরা বটমে মাউস হোভার করছি তখন লেখাটি বটমে বা নিচে দেখাচ্ছে। যখন লেফটে আমরা মাউসটি হোভার করি তখন আমাদের লেখাটি লেফটে দেখাচ্ছে, আর যখন রাইটে মাউস হোভার করি তখন আমাদের লেখাটি রাইটে দেখাচ্ছে। তো টুল টিপ নিয়ে ছিল এতটুকুই। এরপরে আমরা দ্বিতীয় যে অংশটি দেখব সেটি হচ্ছে আমাদের পপ ওভার। পপ ওভার ঠিক একই রকম আমাদের ওখানে যেরকম ইউজ করেছি, এখানে হচ্ছে আমাদের href ডাটাটা করলে শুধু সেখানে টুল টিপ ইউজ করেছিলাম, এখানে হবে পপ ওভার। টাইটেল দিয়ে দিয়েছি পপ ওভার হেডার ডাটা কন্টেন্ট। এখানে একটি ডাটা কন্টেন্ট থাকবে, এখানে সাম কন্টেন্ট ইনসাইড দাও কিছু লেখা থাকবে আর কি। আমাদের ডাটা কন্টেন্টের মধ্যে কিছু লেখা থাকবে টগল পপ ওভার। তো এটি যদি আমরা সেভ করি ঠিক টুল টিপের মতোই আমাদের পপ ওভারটি। তো এটা যদি আমরা এখানে রান করি তো দেখবো এখানে টগল পপ ওভার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটি এই যে পপ ওভার হেডার দেখাচ্ছে সাম কন্টেন্ট। আমরা যদি কিছু লিখি তাহলে লেখাটা এখানে শো করবে। এরপরে ঠিক টুল টিপের মতোই আমরা যদি এই ডাটা হচ্ছে পপ ওভারটি আমরা বিভিন্ন জায়গায় দেখাতে চাই, টপে দেখাতে চাই অথবা বটমে দেখাতে চাই, ঠিক একইভাবে এখানেও টপ ইউজ করব। ডাটা প্লেসমেন্টের জায়গায় বটম ইউজ করব। এরপরে ডাটা বটমে যদি লেফটে দেখাতে চাই তাহলে এখানে লেফট ইউজ করব। আর ডাটা প্লেসমেন্ট যদি আমাদের রাইটে দেখাতে চাই তাহলে এখানে ডাটা প্লেসমেন্ট রাইটে ইউজ করব। এটা যদি সেভ দেই এখানে আমাদের চারটি পপ ওভার তৈরি হয়েছে। আমরা যদি এটি ক্লিক করি তাহলে এটা উপরে দেখাচ্ছে টপে, যদি বটমে ক্লিক করি তাহলে আমাদের বটমে দেখাচ্ছে, লেফটে ক্লিক করলে আমাদের লেফটে দেখাচ্ছে, আর রাইটে ক্লিক করলে আমাদের পপ ওভারটি হচ্ছে রাইট সাইডে। এটি ছিল আমাদের পপ ওভারের অপশন।
এরপরে পপ ওভার যদি আমরা ক্লিক করতে চাই অথবা হোভার করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে জাস্ট আমাদের পপ ওভার এখানে ডাটা কন্টেন্ট থাকবে, সাম কন্টেন্ট, জাস্ট পপ ওভার যদি নরমালি আমরা ক্লিক করি তাহলে এটা অ্যাকচুয়ালি ক্লিক করে আমাদের পপ ওভার করতে হবে। আর যদি আমরা এটি হোভার করতে চাই তাহলে আমাদের এখানে একটা ইউজ করতে হবে, সেটি হচ্ছে ডাটা ট্রিগার। এই ডাটা ট্রিগার অপশনটি ইউজ করতে হবে, এখানে আমরা দিয়ে দিব হোভার। তো এটি যদি আমরা সেভ দেই, এটি যদি রিফ্রেশ করি তাহলে পপ ওভার এক্সাম্পল এটি যদি ক্লিক করি তাহলে এটি ক্লিক করে পপ ওভার দেখাবে। আর যদি আমি মাউস হোভার করতে চাই তাহলে এখানে হোভার করলে জাস্ট এটা পপ ওভার হয়ে যাবে। এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে, আচ্ছা এর জন্য আমাদের কিছু অংশ কিন্তু স্ক্রিপ্ট কোড রয়েছে যেটা আমি এখানে লিখে রেখেছি, এটি নিয়ে এখন আলোচনা করছি না। এরপরে আমি div ক্লাস নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে টোস্ট। তো টোস্টের এক্সাম্পল, টোস্টে ঠিক একইভাবে আমরা এখানে একটি বাটন ক্রিয়েট করে নিয়েছি, টাইপ হচ্ছে বাটন, ক্লাসে একটি ক্লাস থাকবে প্রাইমারি ক্লাস, আইডি হচ্ছে মাই বাটন। তো যখন আমরা বাটন ক্লিক করব তখন আমাদের একটি টোস্ট করবে। তো টোস্ট ক্লাসের জন্য এখানে আমি যে ক্লাসটি ইউজ করব সেটা হচ্ছে ক্লাস টোস্ট। এরপরে div এর মধ্যে নিয়েছি টোস্ট হেডার, টোস্টের মধ্যে হেডার থাকবে আর বডি থাকবে। তো div ক্লাসে একটি নিয়েছি ক্লাস টোস্ট হেডার, টোস্ট হেডারের মধ্যে আমরা হেডার দিব, আর এরপর থাকবে টোস্ট বডি, টোস্ট বডির মধ্যে আমরা যেটা লিখতে চাই বা সেটা শো করতে চাই সেটা এখানে লিখব। আর এখানে একটি স্ক্রিপ্ট কোড রয়েছে, স্ক্রিপ্ট কোডটি নিয়ে এখন আমি আলোচনায় যাচ্ছি না। তো এরপরে যদি এটি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে টোস্ট এক্সাম্পল এখানে আমাদের একটি বাটন ক্রিয়েট হয়েছে, এটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি টোস্ট হয়ে যাচ্ছে, আর টোস্ট হয়ে জাস্ট শো করে চলে যাচ্ছে। টোস্ট হেডার থাকছে আর নিচে একটি আমাদের কন্টেন্ট থাকছে বা বডি থাকছে। তো আমাদের টুল টিপ হচ্ছে পপ ওভার আর টোস্ট নিয়ে আলোচনা ছিল এতটুকুই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।